আমাদের একটি বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভার যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে হামলার পর এবার বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মী সহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যে থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে। ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায় আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে।